সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখানে আমি বেছে বেছে কিছু চারা সাইড করছি। দেখেন প্রত্যেকটাতেই কি পরিমাণ ফুল, ছোট চারা গাছেই। তো এগুলা টিকবে কিনা জানি না, তবে টিকার সম্ভাবনা আছে, কারণ নিচে শিকড় গজায় গেছে। এই যে দেখেন শিকড় বের হয়ে গেছে। তো এগুলা টিকার সম্ভাবনা আছে, এগুলাকে রিপোর্টিং করে দিব। রিপোর্টিং করে দিলেই আশা করি যে এখান থেকে ফল সেটিং হবে। এই যে দেখেন এখানে কতগুলো চারা, এই চারাগুলো প্রত্যেকটা চারাতেই ফুল আছে। এই যে দেখেন, আমি দেখাই, এই যে দেখেন প্রত্যেকটাতেই খুব সুন্দরভাবে এই যে ফুটে আছে। মাছিগুলো পরাগায়ন করতেছে। তো এগুলো ফল সেটিং হবে। এই যে দেখেন এই পাশেও আছে, এই যে বেশ কিছু গাছে, এই যে দেখেন। তো আপনাদের যাদের ফলসহ আঙ্গুরের চারা প্রয়োজন একটু অপেক্ষা করুন, ছোট গাছেই আমি ইনশাল্লাহ দিতে পারবো। এই যে দেখেন চারাগুলো কত সুন্দর, চমৎকার, সতেজ এবং খুবই সুন্দর। এগুলো হচ্ছে একলো জাত। আর এগুলো হচ্ছে আপনি যে প্রত্যেকটাতে ফুল দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ডিকসন। হ্যাঁ, এ পাশে আছে যে কিছু বাইকুনুর। হ্যাঁ, এগুলো একটু আলাদা করে রাখছি। এই যে দেখেন, আমি আপনাকে দেখাই কি পরিমাণ গাছের চেয়ে গাছের থোকার সাইজ অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, তো এগুলো ইনশাল্লাহ আশা করি ফুটবে। এগুলাকে পরিচর্যা করব। আর দেখেন চারাগুলো কত সুন্দর চকচক করতেছে, মাশাআল্লাহ। তো আপনারা এই ধরনের চারা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করুন। এই চারাগুলো এখন রোপণ উপযোগী হয়ে গেছে। তো এখন আসলে কুরিয়ার অফিস বন্ধ, যার ফলে এখন কুরিয়ার করা যাবে না। তবে যদি আপনার চারাগুলো পছন্দ হয়ে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, ইমো এবং হোয়াটসঅ্যাপ, দেখে শুনে নিতে পারবেন। হ্যাঁ, তো এখানে আছে, এই যে দেখেন আরেকটা দেখাই। এটা হচ্ছে ট্রান্সফিগারেশন, বেছে বেছে এই চারাগুলো রাখছি। খুবই সুন্দর চমৎকার এই যে ট্রান্সফিগারেশন গাছটা। এই যে দেখেন এই ট্রান্সফিগারেশন অনেক বড় বড় থুকা, ভ্যালেজের মতো। এই যে দেখেন, আমি দেখাই, এই যে দেখেন এই পাশে কত বড় থুকা, মাশাআল্লাহ। তো ট্রান্সফিগারেশন ভালো একটা জাত। এখানে অল্প কিছু ট্রান্সফিগারেশন চারা আছে, ওই পাশে দুর্বল চারাগুলা আছে অল্প কিছু। তো আপনারা নিতে চাইলে যোগাযোগ করুন। আর আপনারা যদি ফলসহ, ওই যে এই পাশে আরও বেশ কিছু চারা আছে, এখানে জয় সিডলেস আছে, গ্রিন লং আছে, এরকম কয়েকটা জাত আছে। আবার এই যে ওই পাশে এগুলো যে ছোট চারাগুলা, এগুলো এখানে রেখে দিছি, এখান থেকে আরও বড় করার চেষ্টা করব। আর আপনারা যদি জিও ব্যাগের মধ্যে সেট আপ গাছ প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই যে দেখেন এই গাছটাতে এক থোকা আঙ্গুর ফল আছে, এটাও ইচ্ছা করলে নিতে পারেন 6 গ্যালন জিও ব্যাগের মধ্যে। এই যে এই পাশে এই যে দেখেন মৌমাছি পরাগায়ন করছে। এই যে এখানে 2 থোকা 3 থোকা 10 থোকা। এই যে জিব্রাইলিক অ্যাসিড দিছিলাম। আপনারা যারা জিব্রাইলিক অ্যাসিড দিতেছেন 0.3 হারে, এটাও সঠিক নয়। দেখেন অনেক গাছে আমার আঙ্গুরের থোকাগুলো ইয়া হয়ে গেছে, এই যে বেঁকে গেছে। তো আপনারা এখনও যারা GA3 ব্যবহার করেন নাই, আপনারা পরিমাণে খুবই কম ব্যবহার করবেন। যদি সম্ভব হয় 8 থেকে 10 লিটার পানির সাথে 1 মিলি ব্যবহার করবেন GA3 লিকুইডটা। হ্যাঁ, তো তা না হয়তো কিন্তু এই যে বেঁকে যাবে। এই যে দেখেন কিছু জ্বর হয়েছিল 2 দিন আগে, তো জ্বরে কিছু ফুল নষ্ট হয়ে গেছে। এই যে অনেক জায়গায় এখনও জ্বর হচ্ছে। এই যে দেখেন বেঁকে যাচ্ছে। এটা হচ্ছে GA3 0.3 হারে দিয়েছিলাম, সর্বনিম্ন যেটা এবার বাংলাদেশে ব্যবহার হয়েছে সেটাই দিয়েছিলাম। তারপরে দেখেন এই যে বেঁকে গেছে। তো এই জন্য বলবো আপনারা GA3 ব্যবহার করার আগে সাবধানতা অবলম্বন করবেন। আসলে দেখেন আসলে আমরা কিন্তু আসলে আঙ্গুর চাষে এতটা দক্ষ না, আস্তে আস্তে জেনে যাব। যেমন এইবার জানতে পারছি যে GA3 অনেকের কাছে মনে হয়েছে যে 0.3 হারে ব্যবহার করলে আপনার হয়তো আঙ্গুরের থোকাগুলো বাঁকবে না। তো অনেকে বলতে পারেন যে গাছের নিচে হয়তো পানি ছিল না, এরকম হয়তো, এরকমও না। আসলে দেখেন এই যে একটু বাঁকার এতে চলে আসে। আমি যেগুলো বেশি বেঁকে গেছে এগুলোতে আমি একটু ইয়া দিয়ে দিছি, এই কী বলে, ইট ইট বেঁধে দিছি যেন একটু সোজা থাকে। আর আমি দেখাই এই গাছটা, এটা হচ্ছে ট্রান্সফিগারেশন, মাশাআল্লাহ। তো আপনাদের যদি জিও ব্যাগের মধ্যে আঙ্গুরের চারাগুলো প্রয়োজন হয়, আগে অর্ডার করে রাখতে পারেন। যখন কুরিয়ার অফিস খোলা হবে তখন আপনার চারাগুলো দেওয়া হবে।
আপনি ইচ্ছা করলে এখনই আপনার চারাগুলো পছন্দ করে রাখতে পারেন। তা নয়তো এই যে জিও ব্যাগের মধ্যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই যে এখানে আছে কিলো 8-10 থুকা। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ভ্যালেস, মাশাআল্লাহ ভ্যালেস। তো GA3 দিছিলাম, এই যে দেখেন বেঁকে গেছে। তো এটা ছোট ছিল, GA3 ব্যবহার করছিলাম, হয়তো এটা তেমন একটা প্রভাব পড়ে নাই। তো আশা করি এই থুকাটা তেমন একটা নষ্ট হবে না। আমি আপনাদেরকে যদি জিও ব্যাগের মধ্যে আরও বেশ কিছু গাছ দেখাই, এই যে দেখেন এটা গাছের গোড়া থেকে ফল আছে, আপনারা চাইলে এই গাছগুলা ক্রয় করতে পারবেন। তো শেষ হয়ে যাওয়ার আগেই আপনারা আপনাদের পছন্দের যে গাছটা আছে ফলসহ সেটা আমার কাছ থেকে নিতে পারেন। এই যে দেখেন মৌমাছি পরাগায়ন করতেছে। এই যে দেখেন এই গাছটাতে প্রায় 12 থোকা ফল আছে জিও ব্যাগের মধ্যে। এই যে এটাতে 12 থোকা ফল আছে, এগুলো যে ফুটতেছে, ফুটে যাবে 2-1 দিনের মধ্যে। এই গাছটার মধ্যে 12 থোকা ফল আছে। এই যে এই পাশে আরও বেশ কিছু জিও ব্যাগের মধ্যে অনেক গাছ আছে, এগুলাতেও এই যে দেখেন এগুলা মাটিতে রোপণ করা গাছ। দেখেন প্রত্যেকটাতে 2 থোকা 3 থোকা এরকম করে ফল আছে, আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে জয় সিডলেস, এটা হচ্ছে আপনার গ্রিন লং। তো আমি দেখাই আপনাদেরকে আরও। এই যে জিও ব্যাগের মধ্যে, এই যে জিও ব্যাগের মধ্যে দেখেন এই থোকাগুলো, এটাতে প্রায় 8-10 থোকা ফল আছে। এই যে দেখেন গাছটা খুবই সুন্দর চমৎকার। এই যে দেখেন এই গাছগুলো আপনারা চাইলে অর্ডার করে রাখতে পারেন বা দেখে রাখতে পারেন, ঈদের পরে কুরিয়ার করা হবে ইনশাল্লাহ। আপনার পছন্দ অনুযায়ী আমার কাছে গাছগুলা পেয়ে যাবেন ইনশাল্লাহ। যে দেখেন ফলসহ। ওই পাশে আমি যদি দেখাই ডিকসনের গাছগুলো বড় বড় ফলসহ, এই যে দেখেন ফলগুলো ফুটতে শুরু করছে, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ডিকসন জাতের আঙ্গুর গাছ ফলসহ। এই যে দেখেন এই যে ফল আছে ফলসহ ডিকসন জাতের আঙ্গুর গাছ। এই যে ফলসহ ডিকসন জাতের আঙ্গুর গাছ। 2 দিন পূর্বে আমাদের এখানে ঝড় বৃষ্টি হয়ে গেছে, তো গাছগুলোকে এলোমেলো করে ফেলেছিল, আবার আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। তো আমি আপনাদের কাছে আরেকটা চারার প্লট দেখাই। এটা হচ্ছে শুধু বাইকুনুর এখানে রাখা হয়েছিল। এই যে দেখেন এখানে বাইকুনুর, শুধু বাইকুনুর। এখানে চারাগুলো আরও সুন্দর, আরও চমৎকার, খুবই সুন্দর কোয়ালিটিফুল। এখানে চারাগুলো আরও অনেক বড় হয়ে গেছে, 10 থেকে 12 ইঞ্চি এরকম হয়ে যাবে। এগুলা যদি আপনারা নিয়ে রোপণ করেন একেবারে অল্পতেই বেড়ে উঠবে ইনশাল্লাহ। দেখেন এখানে চারার যে আমার কোয়ালিটিগুলো হয়েছে খুবই সুন্দর চমৎকার, আলহামদুলিল্লাহ। তো আমার এখানে চারার কোয়ালিটিগুলো খুবই সুন্দর হয়, আলহামদুলিল্লাহ। দেখেন অল্প কিছু দিনেই গাছের এই যে কি সুন্দর গ্রোথ নিতেছে। আমি ওই পাশটা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন এটা চারা কী পরিমাণ বড় হয়ে যেতেছে। এগুলো নিয়ে আপনারা রোপণ করলেই দেখবেন অল্প কিছু দিনেই বড় হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার পছন্দের চারাগুলা নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে, আপনারা চাইলে ভিডিও কলে দেখে শুনে বুঝে চারাগুলো ক্রয় করতে পারবেন। তো আসলে দেখেন কোয়ালিটি, হ্যাঁ, এখান থেকে আপনার যে চারাগুলো আছে এটাকে আলাদা করে ফেলবো, তাহলে এগুলো আরও দ্রুত বৃদ্ধি হয়ে যাবে। হ্যাঁ, তো আর ছোটো যে চারাগুলো ওইগুলা বড় হতে সুবিধা হবে। তো আমি এই কাজটা করি প্রত্যেক বছরই, যে বড় চারাগুলো আলাদা করে ফেলি, ছোটোগুলা এক সাইড করে ফেলি। ওইখান থেকে যে ছোটোগুলো আছে ওইগুলো আবার বড় হতে সাহায্য করে বা হয়ে যায়। তো এই কারণেই আসলে আমার চারাগুলো আলহামদুলিল্লাহ, আপনারা তো দেখতেই পারলেন যে প্রথমে দেখাইছি ওইগুলা সাইড করা, ওইগুলা বড় হয়ে গেছে। আবার আশা করি কিছুদিনের মধ্যে বড় হয়ে যাবে। ফুল ফল সহ আঙ্গুরের চারাগুলো নিতে পারবেন আমার কাছে। তো আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন, আঙ্গুর আনার এগুলা নিয়ে ভিডিও পাবেন ইনশাল্লাহ। যে আবার আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে, এই যে দেখেন আনার গাছ, আসলে একটু চেষ্টা করলেই সবই সম্ভব। এই যে দেখেন আনারগুলো কি সুন্দর কালার,
মাশাআল্লাহ। এই যে 12 ব্যাগের মধ্যে আমার আনার গাছগুলো, এই যে দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ বড় হয়ে যাচ্ছে। তো আপনারা চাইলেও আপনারা কিন্তু আসলে যদি সঠিক যত্ন সঠিক পরিচর্যা করেন, দেখেন এই যে আমি 12 ব্যাগের মধ্যে আনার গাছগুলো রোপণ করছি, এইগুলাতেই ফুল ফল সেটিং হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আর পর্যাপ্ত ফুল আসতেছে। লঙ্গান গাছগুলোতে ফুল ফলে ভরে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এই যে পাশে এখানে লঙ্গান সেটিং হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই যে, আর এটা হচ্ছে চায়না কমলা। এই যে আলহামদুলিল্লাহ, সকলে আমার বাগানের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া ও শুভকামনা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।